বর্তমান সমস্যা ১.৫ বছর আগের সমাধান। বর্তমানের সমস্যা ১.৫০০ বছর আগের সমাধান। কি সমাধান? আল্লাহ ১.৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে ২ স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে ৩ স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে ৪ স্ত্রী রাখতে পারো। অর্থাৎ একজন পুরুষের জন্য ইসলামের বিধানে একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা আছে। ইসলামের বিধানে একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা আছে, কিন্তু একজন মহিলার জন্য একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। একজন মহিলা একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই, কিন্তু একজন পুরুষের পক্ষে একসাথে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। সুতরাং মহিলা সংক্রান্ত বিধান আর পুরুষ সংক্রান্ত বিধান একই রকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এখানে যদি কেউ সমান অধিকারের দাবি তুলেন, যেমনটা তসলিমা নাসরিন তুলেছিল। তসলিমা নাসরিন বলেছিল, একজন মহিলাকে যদি একের বেশি স্বামী রাখার বিধান না থাকে, তাহলে একজন পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার বিধান হতে পারে না। এইরকম অপব্যাখ্যামূলক সমান অধিকারের দাবিদার যদি কেউ থাকেন, তাহলে বলুন তো, এই ধরনের অপব্যাখ্যামূলক সমান অধিকার যা তসলিমা নাসরিন দাবি করেছিল, তসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে আজও যদি কেউ নারী পুরুষের সমান অধিকারের দোহাই তুলে বলতে চায় যে একজন নারীকে যেমনভাবে একাধিক স্বামী রাখার বিধান দেওয়া যাবে না, তেমনিভাবে একজন পুরুষকেও একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া যাবে না, তাহলে বর্তমান বাংলাদেশের ৫০ লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটবে না। কাজেই সমান অধিকার আমরা যারা বলি, একটু বুঝে শুনেই বলা ভালো, একটু বুঝে শুনেই বলা ভালো। এই যে বৈষম্যমূলক বিধানটা ইসলাম দিল, নারী একের বেশি স্বামী গ্রহণ করতে পারবে না, কিন্তু পুরুষ একের বেশি স্ত্রী গ্রহণ করতে পারবে। এই বৈষম্যমূলক বিধানের কারণে বর্তমানে অতিরিক্ত যে ৫০ লক্ষ মহিলা বাংলাদেশে আছে, এদের কপালেও স্বামী জুটার ব্যবস্থা হয়েছে। সুতরাং বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধান ইসলাম ১৫০০ বছর আগেই প্রদান করে রেখেছে। একটু সামান্য উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যে মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান কিভাবে হয়। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো বর্তমান জগতে, বর্তমান দুনিয়ায়, বর্তমান সমাজে, বাংলাদেশে, বিভিন্ন মুসলিম দেশে ও মুসলিম দেশেও ৫ বেলার নামাজের আজানে মাইকের ব্যবহার হয়, একামতে মাইকের ব্যবহার হয়, এমনকি অনেক ক্ষেত্রে প্রয়োজন বোধে নামাজের জমাতেও মাইকের ব্যবহার হয়। প্রশ্ন জাগে, আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নামাজে মাইকের ব্যবহার বৈধ না অবৈধ? এই প্রশ্নগুলির জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না, রাসূলের কোনো হাদিসে পাবেন না। কোরআনের কোনো আয়াতেও এই প্রশ্নগুলির জবাব নাই, রাসূলের কোনো হাদিসেও এই প্রশ্নগুলির জবাব নাই। তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম?
আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব আমরা কোরআনেও পাই না, হাদিসেও পাই না। একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব না পাই কোরআনে, না পাই হাদিসে। নামাজে এমনকি ইসলামী সম্মেলনে, সিরাতুন নবী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব না পাই কোরআনের কোনো আয়াতে, না পাই রসুলের কোনো হাদিসে। তাহলে ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান হলো কিভাবে? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে শুধু ঘোষণা দিয়েছেন যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু কিভাবে প্রশ্নের জবাব এ আয়াতে আল্লাহ দেননি। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে, এ প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসা এর 59 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতটার আমি যদি অনুবাদ করি, এই অনুবাদের দ্বারা আপনাদের মর্মটা বুঝে আসবে না। ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি অনুবাদও না করে, লম্বা ব্যাখ্যাও না করে, শুধু পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির থেকে, তফসিরে কবিরে এই 59 নম্বর আয়াতের যে বিস্তারিত ব্যাখ্যা লেখা আছে, তফসির লেখা আছে, তার থেকে সার মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি, যেন আমাদের সময় অপচয় না হয়, সময় নষ্ট না হয়। এই তফসিরে লিখিত ব্যাখ্যার সারমর্ম হলো, আল্লাহ যে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহ। আতিউল্লাহ এর অর্থ হলো আনুগত্য করো আল্লাহ। এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান তোমরা আল্লাহর কোরআনে পাও, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের আনুগত্য করো। এই রাসূলের আনুগত্য বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। রাসূলের জীবন আদর্শ কিভাবে আমরা আনুগত্য করব তা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের আয়োজন। আল্লাহ যে সূরা নিসার 59 নম্বর আয়াতে বললেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে খুঁজে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার কোন কোন ঠিকানায় ইসলামের বিধানগুলি পাওয়া যাবে তা আল্লাহ ওই 59 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বলে দিচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, ইসলামের কিছু বিধান তোমরা কোরআনে পাবে, সেই বিধানগুলি কোরআন থেকেই গ্রহণ করো। আর কিছু বিধান রাসূলের হাদিসে পাবে, সেইগুলি রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আপাতত দুইটা উদাহরণ বুঝি। আমরা জানি ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ। এই বিধানটা পেলাম কোথায়? সরাসরি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রমজান মাসে রোজা রাখা ফরজ, এই যে ইসলামের একটা বিধান, আমরা বিধানটা পেলাম কোথায়? কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই। দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই।
কাজী রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব আমরা কোরআনে পাব না, খুঁজতে হবে রাসূলের হাদিস। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোন বছর 30 রোজা ফরজ আর কোন বছর 29 রোজা ফরজ? বলুন তো, এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? হাদিসে। তাই আল্লাহ বলেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। তারপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো, ব্যাখ্যা সহ আলোচনা হলো। দ্বিতীয় পর্যায়ে বলেছেন রাসূলের আনুগত্য করো, ব্যাখ্যা সহ আলোচনা হলো। তৃতীয় পর্যায়ে আল্লাহ বলেন তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এবার কার আনুগত্য? সমাধানদাতা। আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে আমাদের সমাধানদাতাগণ আবার কারা? এটাও ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, বুঝার ব্যাপার। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কবিরে তার ব্যাখ্যায় লিখেছেন, নব উদ্ভূত কোনো সমস্যার সরাসরি সমাধান যদি কোরআনে এবং হাদিসে পাওয়া না যায়, যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের সরাসরি সমাধান না কোরআনের কোনো আয়াতে পাওয়া যায়, না রাসূলের কোনো হাদিসে পাওয়া যায়। এ ধরনের নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি সরাসরি কোরআন হাদিসে পাওয়া না যায়, তাহলে তার সমাধান আমরা পাবো কোথায়? তার সন্ধান দিয়ে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। সারমর্ম হলো এই জাতীয় সমস্যা যার সরাসরি সমাধান কোরআনেও পাওয়া যায় না, যার সরাসরি সমাধান হাদিসেও পাওয়া যায় না, এমন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সরাসরি কোরআন হাদিসে সমাধান পাওয়া যাবে, না কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করা হবে? সমাধান বের করা। একদল মানুষের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমরা কোরআন হাদিসের আলোকে সমাধান করে, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে নব উদ্ভূত সমস্যাগুলির সমাধান বের করো। এই দায়িত্বটা একদল মানুষের হাতে দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়, তাদের গবেষণাকে বলা হয় ইজতেহাদ। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। সেই নীতিমালাকে পরিভাষাগতভাবে বলা হয় কিয়াস। এভাবে সমাধান বের করাকে বলা হয় ইস্তেমবাত। বিষয়গুলি উলামায়ে কেরামের তো জানাই আছে, মাদ্রাসার ছাত্ররা মনোযোগে শুনলে ভালোভাবে বুঝতে পারবে, স্মরণ রাখলে অনেক উপকারে আসবে। আর আপনারা যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনার যতটুকু বুঝেন ততটুকু স্মরণ রাখুন, যতটুকু না বুঝেন ততটুকুর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যাদের হাতে দায়িত্ব দিয়েছেন নব উদ্ভূত সমস্যাগুলির সমাধান তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো, এদের পরিচয় হলো এরা মুস্তাহিদ। এদের গবেষণার নাম ইজতেহাদ, এদের গবেষণার মূলনীতির নাম কিয়াস, এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এই সমস্ত মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, এমন নব উদ্ভূত সমস্যার সমাধান তারা ঐক্যবদ্ধভাবে গবেষণা করে বের করলেন, যা সরাসরি কোরআনে ছিল না, যা সরাসরি রাসূলের হাদিসে ছিল না,
এমন কোনো নব উদ্ভূত সমস্যার ঐক্যবদ্ধ সমাধান যদি মুস্তাহিদগণ বের করেন, তাহলে এই ঐক্যবদ্ধ সমাধানকে হাদিস শরীফে আল্লাহর রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। তা উম্মতের ঐক্যবদ্ধ সমাধান এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। অর্থাৎ আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধানটাই ভবিষ্যতে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের করবে ভবিষ্যতে, অতীতেই রাসূল অনুমোদন, অগ্রিম অনুমোদন দিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে নব উদ্ভূত যত সমস্যার যত সমাধান বের করবে, সবগুলি সমাধানেই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এরকম ঐক্যবদ্ধ সমাধানকে হাদিস শরীফে আল্লাহ রাসূল নাম দিয়েছেন উম্মতের ইজমা। উম্মতের ইজমা বাংলা হলো উম্মতের ঐক্যবদ্ধ সমাধান। এই ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। ইজমার 3টা স্তর, 3 স্তরের 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো, যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না। আর মুস্তাহিদ ইমামগণের ইজমার বৈশিষ্ট্য হলো, যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। আর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমার বৈশিষ্ট্য হলো, যুগশ্রেষ্ঠ আলেমগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিবেন, সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এবার আমরা তিন প্রকার ইজমার 3টা উদাহরণ বোঝার চেষ্টা করব। প্রথম ইজমা হলো সাহাবায়ে কেরামের ইজমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এটা একটা প্রশ্ন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের কোনো জবাব কোরআনের কোনো আয়াতে নাই। রাসূলের কোনো হাদিসেও পরিষ্কারভাবে উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এরকম পরিষ্কার ভাষায় উল্লেখ নেই। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম গবেষণায় বসলেন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি হযরত আবু বকরকে রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন, না রাসূলের প্রথম যোগ্য খলিফা? এটাও ইসলামের একটা বিধান। কিন্তু বিধানটা আমরা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। ইসলামের এই বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। এই জন্য ইমাম আবু হানিফারও দ্বিমত নাই এই ব্যাপারে, ইমাম শাফিঈরও দ্বিমত নাই, ইমাম মালিকেরও দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও দ্বিমত নাই। কেন দ্বিমত নাই? এটা সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য। যে ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান দেন, সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। আমার কথা বুঝে থাকলে একবার একটু দয়া করে বলুন তো, আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন। আবু হানিফা দ্বিমত করেন না কেন? অধিকার নাই। ইমাম শাফিঈ দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম মালিক দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নাই। ইমাম আহমদ দ্বিমত করেন না কেন? দ্বিমত করার অধিকার নেই। এবার আমরা মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ বুঝব। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়।
এই মর্মে ইমাম আবু হানিফার ঐক্যবদ্ধ সমাধান, ইমাম শাফিঈর ঐক্যবদ্ধ সমাধান, ইমাম মালিকের ঐক্যবদ্ধ সমাধান, ইমাম আহমদ বিন হাম্বলের ঐক্যবদ্ধ সমাধান। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানের বৈশিষ্ট্য কী ছিল? যে তারা যে ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দিবেন, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। সুতরাং তারাবির নামাজ 20 রাকাতের কম পড়লে চলবে কিনা এই ব্যাপারে কোনো আলেমের মন্তব্য করার অধিকার নাই, কেন মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, যে ব্যাপারে কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার নাই, সেই ব্যাপারে দেখা যায় আমাদের সমাজে কিছু জাহেল মানুষ দ্বিমত করে। কিছু জাহেল মানুষ বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কিছু আলেম বলে না, কিছু জাহেল বলে। অথচ এই ব্যাপারে আলেমেরই অধিকার নাই দ্বিমত করার। ইমাম আবু হানিফা যেই ব্যাপারে একমত, ইমাম শাফিঈ যেই ব্যাপারে একমত, ইমাম মালিক যেই ব্যাপারে একমত, ইমাম আহমদ বিন হাম্বল যেই ব্যাপারে একমত, এই ব্যাপারে কোনো দুনিয়ার কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আলেম তো নয়, বরং কিছু জাহেল এই ব্যাপারে দ্বিমত করে, বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাবির নামাজ 8 রাকাত তোমরা পাইলা কোথায়, ওরা বলে সহিহ বুখারী শরীফে আছে। কি বলে? সহিহ বুখারী শরীফে আছে। ওদের হাতে তুলে দিন সহিহ বুখারী শরীফ, দিয়ে বলুন কোথায় আছে দেখাও। বলে আমি এটা পড়তে পারি না, আমি সহিহ বুখারী শরীফ পড়তে জানি না। চিন্তা করে দেখুন, দৃষ্টতা এবং বেয়াদবির একটা শেষ সীমানা থাকা দরকার। তুমি যেই কিতাবটা পড়তে জানো না, সেই কিতাবের রেফারেন্স আওরালে কেন? তখন বলে বাংলা বুখারীতে পাইছি। তখন কি বলে? বাংলা বুখারীতে পাইছি। আমি আপনাদের জিজ্ঞেস করি, বুখারীর বঙ্গানুবাদ এটা কি মেইন বুক না ট্রান্সলেশন? এটা তো ট্রান্সলেশন, ট্রান্সলেটার তো ভুলও করতে পারে। মেইন বুক তো তুমি পড়তেই জানো না। তারপরও ঠিক আছে, বাংলা অনুবাদ গ্রন্থতেই, বুখারীর বাংলা অনুবাদ গ্রন্থতেই তুমি দেখাও তারাবির নামাজ 8 রাকাত কোথায়। বুখারীর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলি কিন্তু সিরাতুন নবীর অংশ, নবীর জীবন ইতিহাসের অংশ কিনা। আল্লাহ রসুল এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে কিছু নামাজ পড়তেন, এটা কি নবীর জীবন ইতিহাসের অংশ নয়? এটা সিরাতুন নবীর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, অর্থাৎ রাতের নামাজ। গভীর রাতে রসুল যে নামাজগুলি পড়তেন, এগুলিকে রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি, গভীর রাতের নামাজগুলি রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এই 11 রাকাত থেকে 8 রাকাত যদি তারাবির ভাগে রাখতে হয়, তাহলে বিতিরের ভাগে কত রাকাত হয়? 3 রাকাত। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে বিতির নামাজ 1 রাকাত। হিসাব মিলল? তোমার পেশ করা হাদিসের দ্বারা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ হয় কিনা আমরা পরে দেখব। আগে কিন্তু প্রমাণ হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। এটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়ে 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে 8 রাকাত। যেই হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ
রাসূল 12 মাসেই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন, এইটা বুখারী শরীফের হাদিস, এইটা বুখারী শরীফের হাদিস। এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিসটা বুঝে থাকলে বলুন, রাসূল যে 12 মাসই গভীর রাতে 8 রাকাত নামাজ পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? কোন হাদিসের দ্বারা কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। এবং ইমাম বুখারী এই হাদিস তাহাজ্জুদের শিরোনামের অধীনে উল্লেখ করেছেন। কোন শিরোনামের অধীনে? তাহাজ্জুদের শিরোনামের অধীনে। তাহলে এইটা কি নবীর হাদিস নিয়ে লুকোচুরি নয়? নবীর হাদিস নিয়ে লুকোচুরি করে আর নিজেদেরকে আহলে হাদিস নাম দেয়। এটা হলো এই সরল মুসলমান জাতির সাথে, নবীর সরল উম্মতের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। তাহলে এরা বুখারীর দোহাই দিয়ে যে দলিল দিল, বলুন সেই দলিলটা তারাবির দলিল না তাহাজ্জুদের দলিল? সেই দলিল তারাবির দলিল নয়, এটা তাহাজ্জুদের দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। যেদিন বেশি ভালো লাগতো এই দিন আরও কিছু বেশিও পড়তেন। যেদিন শরীরটা একটু খারাপ লাগতো এই দিন কিছু কমও পড়তেন। বেশিরভাগ সময় আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। এই জন্য 4 মাযহাবের 4 ইমাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কিসের উদাহরণ? মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। তাহলে 20 রাকাত তারাবি, এই ইসলামের বিধানটা আমরা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। তারাবির নামাজ 20 রাকাত ইসলামের এই বিধানটা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। আর ইজমাও ইসলামী শরীয়তের দলিল। এই কথাটাই 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহের মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের মর্ম হলো ইসলামের যে বিধান কোরআন হাদিসে পেলে না সাহাবায়ে কেরামের ইজমায় পাও সেটা সাহাবায়ে কেরামের ইজমাত থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের দ্বিতীয় মর্ম হলো ইসলামের যে বিধান মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের তৃতীয় মর্ম হলো ইসলামের যে বিধান যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমায় পাও সেটা সেখান থেকেই গ্রহণ করো। এবার আমরা তৃতীয় প্রকার ইজমার উদাহরণ বোঝার চেষ্টা করব। ওই যে বলেছিলাম আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ। এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না, রাসূলের কোনো হাদিসে পাবেন না, সাহাবায়ে কেরামের ইজমায় পাবেন না, মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাবেন না। আধুনিক যুগের যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কত নম্বর ইজমার বিধান? 3 নম্বর ইজমা, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এই ইজমার বৈশিষ্ট্য হলো যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। তাই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো, এখানে সমাধানদাতাগণ বলতে 3 দল বুঝাইছেন আল্লাহ। একদল হলেন সাহাবায়ে কেরাম, একদল হলেন মুস্তাহিদ ইমামগণ, আর একদল হলেন যুগ শ্রেষ্ঠ আলেমগণ। এই 3 দল কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার যাবতীয় সমস্যার সমাধানদাতা। এই 3 দল কিয়ামত পর্যন্ত উম্মতের যাবতীয় নব উদ্ভূত সমস্যার সমাধানদাতা। মন গড়াভাবে সমাধান দেবেন না সুনির্দিষ্ট নীতিমালার অধীনে, সুনির্দিষ্ট নীতিমালার অধীনে। এই নীতিমালাটাকেই পরিভাষাগতভাবে কিয়াস বলা হয়। আগেই বলেছি যারা গবেষণা করবেন এদের উপাধি হলো এরা মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতিহাদ, এদের গবেষণার নীতির নাম কিয়াস, আর এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত।
এরপরে যে আল্লাহ 59 নম্বর আয়াতে বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর যদি মুস্তাহিদগণ, হে মুস্তাহিদগণ, তোমরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পারো, বরং তোমাদের মধ্যে যদি বিভিন্ন জনে বিভিন্ন রকমের সমাধান বের করে, এবার ঐক্যবদ্ধ সমাধানের আলোচনা না ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন সমাধান বের করার আলোচনা? ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, আল্লাহ কোরআনে বলেন সেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। তাফসীরে কবিরে ইমাম রাজি লিখেছেন এর মর্ম হলো ভিন্ন ভিন্ন মুস্তাহিদের বের করা ভিন্ন ভিন্ন সমাধানের প্রত্যেকটা সমাধানকেই এক একটা মজহাব বলা হয়। সুতরাং উম্মতের ইজমায় যদি কোনো সমস্যার সমাধান না পাও, মুস্তাহিদ ইমামগণের মজহাবে পাও, ইসলামের সেই বিধান মজহাব থেকেই গ্রহণ করো। সুতরাং সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মজহাব। ইসলামের যাবতীয় বিধান পাওয়ার ঠিকানা কটা? 4টা। আল্লাহ কোথায় সাব্যস্ত করে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে। সারমর্ম হলো ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে। হয়তো আল্লাহর কোরআনে পাওয়া যাবে, না হয় ইসলামের বিধান রাসূলের হাদিসে পাওয়া যাবে, আর না হয় ইসলামের বিধান উম্মতের ইজমায় পাওয়া যাবে, আর না হয় ইসলামের বিধান মুস্তাহিদগণের মজহাবে পাওয়া যাবে। ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মজহাব। ভিন্ন ভিন্ন সমাধানের নাম মজহাব। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, যারা বলে বিতিরের নামাজ 1 রাকাত, এরা বলে আমরা হাদিস মানি, মজহাব মানি না। কি বলে? কি মানে না? এরা বলে আমরা হাদিস মানি, মজহাব মানি না। হাদিসে যা আছে তা আমল করব, মজহাবের ইমাম যা বলে তা আমল করব না। এদের এই উক্তি কত বড় ভ্রান্ত, এদের উক্তিটা কত বড় ভ্রান্ত, এটা বোঝার জন্য আপনাদের সহজ উদাহরণ। ঠিক আছে, সমাধান শুধু কোরআন থেকে আর হাদিস থেকে নিবা তোমরা, আর কোনো সমাধানের তোমাদের কোনো ঠিকানা নাই, তাহলে বলো আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? যদি বলো জায়েজ, দেখাতে হবে কোরআনের কোন আয়াতে আছে আজানে মাইকের ব্যবহার জায়েজ। যদি বলো না জায়েজ, দেখাতে হবে রসুলের কোন হাদিসে আছে আজানে মাইকের ব্যবহার না জায়েজ। জায়েজের পক্ষেও কোনো দলিল কোরআন হাদিসে দেখাতে পারবে না, না জায়েজের পক্ষেও কোনো দলিল কোরআন হাদিসে দেখাতে পারবে না। সুতরাং কোরআন মানি, হাদিস মানি, মজহাব মানি না, এটা কোনো মুসলমানের দাবি হতে পারে না। বরং এমন কথা যারা দাবি করে এরা মুসলমান থাকতে পারে না। কিভাবে মুসলমান থাকতে পারে না? এবার একটি উদাহরণ শুনুন। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। কতজন? 9 জন। এটা সহিহ হাদিসে উল্লেখ আছে। ইমাম আবু হানিফা বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম শাফিঈ বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস মতো আমল করা উম্মতের জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিসে যা আছে তা আমল করা উম্মতের জন্য হারাম। আবার বলো তুমি কি মানবা কি মানতা না? হাদিস মানো, মজাব না মানে হাদিস মানো, তোমার জন্য হারাম। আবু হানিফা বলেন এই হাদিস মতো আমল করা হারাম। ইমাম শাফি বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। ইমাম আহমদ বলেন এই হাদিস মতো আমল করা তোমার জন্য হারাম। সুতরাং হাদিসে যা আছে তা পালন করব, মজহাবের ইমামগণ যা বলে তা পালন করব না, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। কোরআনে ইসলামের যে বিধান কোরআনে পাই সেই বিধান কোরআন থেকে নেব, আল্লাহ 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাই সেই বিধান হাদিস থেকে নেব, 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। যে বিধান কোরআনেও না থাকে হাদিসেও না থাকে সেই ব্যাপারে কোরআন হাদিস মানি মজহাব মানি না বলা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না।
বরং আল্লাহ পরবর্তীতেই 59 নম্বর আয়াতে পরবর্তীতেই বলে দিয়েছেন যেই ব্যাপারে সমাধান কোরআন হাদিসে না পাও সেই ব্যাপারে সমাধান ইজমাত থেকে গ্রহণ করো, আর যেই ব্যাপারে সমাধান ইজমাতেও না পাও সেই ব্যাপারে সমাধান মজহাব থেকেই গ্রহণ করো। এবার আমরা মজহাব সম্পর্কে কিছু আলোচনা করব। মজহাব শব্দের আবিধানিক অর্থ চলার পথ। মজহাব শব্দের আবিধানিক অর্থ চলার পথ। যখন এমন কোনো নতুন সমস্যা দেখা দেবে যার সমাধান কোরআনে পাওয়া যায় না, যার সমাধান হাদিসে পাওয়া যায় না, যার সমাধান উম্মতের ইজমায় পাওয়া যায় না, তখন আমি কোন পথে যাব? ওইটার যেই জবাব সেই জবাবটা হইল মজহাব। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। আমি আশা করি আপনারা সকলেই নবীর উম্মত হিসাবে জানেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে 7 আসমানের উপরে মেরাজে গিয়েছিলেন। বলুন তো আপনারা বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে 7 আসমানের উপরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম চাক্ষুষভাবে পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন। বিশ্বাস করেন তো সবাই? সেই মেরাজের রাত্রে রাসূল জান্নাত চর্মচুকে দেখেছিলেন বলে হাদিসে উল্লেখ আছে। সেই মেরাজে আল্লাহর রাসূল জাহান্নাম চর্মচুকে দেখেছেন বলে হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহর সাথে যখন কথা বলছিলেন তখন চর্মচুকে আল্লাহকে দেখেছিলেন বলে উল্লেখ নাই। এবার বলুন, যেই ব্যাপারে কোরআনে হাদিসে উল্লেখ নাই সেই ব্যাপারে সমাধান বের করার পদ্ধতি ইস্তেহাদ। তাই মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেছেন কিনা, দেখে থাকলে কিভাবে দেখেছেন এই ব্যাপারে ইস্তেহাদ করেছেন নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইস্তেহাদ করে একটা সমাধান বের করেছেন। মেরাজের রাত্রে নবী আল্লাহকে কিভাবে দেখেছেন। নবীর বিবি আয়েশাও আর একটা সমাধান বের করেছেন, নবী মেরাজের রাত্রে আল্লাহকে কিভাবে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইস্তেহাদ করে সমাধান বের করেছেন, নবী মেরাজের রাতে যেভাবে চর্মচুকে জান্নাত দেখেছেন, যেভাবে চর্মচুকে জাহান্নাম দেখেছেন, ঠিক সেইভাবে চর্মচুকেই আল্লাহকেও দেখেছেন। এটা ইবনে আব্বাসের মজহাব। কার মজহাব? ইবনে আব্বাসের মজহাব। কিন্তু নবীর বিবি আয়েশা ইস্তেহাদ করে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন সমাধান বের করেছেন। বলুন, ইবনে আব্বাসের সাথে ঐক্যবদ্ধ সমাধান বের করেছেন নবীর বিবি আয়েশা না ভিন্ন সমাধান? দুইজন মুস্তাহিদ যদি ভিন্ন সমাধান বের করে তাহলে তাদের এক একজনের এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে কি বলা হয়? মজহাব। ইবনে আব্বাসের মজহাব মতো নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুখেই দেখেছেন, কিন্তু নবীর বিবি আয়েশার মজহাব মতো নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুখে দেখেননি, অন্তর চুখে দেখেছেন। আয়েশার মজহাব অন্তর চুখে দেখেছেন, চর্মচুখে দেখেছেন না অন্তর চুখে দেখেছেন? তাহলে এবার বলুন, মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার ব্যাপারে নবীর 2 সাহাবী, আয়েশাও নবীর সাহাবিয়া, ইবনে আব্বাসও নবীর সাহাবী, নবীর 2 সাহাবী ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন না ভিন্ন ভিন্ন সমাধান? ভিন্ন ভিন্ন সমাধান হলে এক একটা সমাধানকে কি বলে? এক একটা মজহাব বলে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহকে দেখার ব্যাপারে ইবনে আব্বাসের কি মজহাব? চর্মচুখে দেখেছেন। মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার ব্যাপারে আয়েশার কি মজহাব? অন্তর চুখে দেখেছেন। সুতরাং নবীর সাহাবায়ে কেরামদের থেকে এই মজহাবের উদ্ভব হয়েছে। মজহাব পরবর্তীকালের নব উদ্ভাবিত নয়, নবীর সাহাবাগণের মধ্য থেকেই মজহাবের উদ্ভব হয়েছে। এখানেও কারো মনে প্রশ্ন জাগতে পারে, নবী কি না সাহাবাদের মধ্যে যে মজহাব ছিল নবী কি জানতেন? যদি জেনে থাকেন নবী সমর্থন দিয়েছেন না অনাস্থা দিয়েছেন? এবার সেই কথাগুলিও আমরা বোঝার চেষ্টা করি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠালেন। ইসলামের ইতিহাসে সেই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। নবী বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। যখন নবী পাঠাচ্ছিলেন তখন এতটুকু সময় হাতে ছিল যে একটু তাড়াতাড়ি গেলে গন্তব্যস্থলে গিয়েই আসরের নামাজ পড়া যাবে। কিন্তু ঘটনাচক্রে রাস্তার মধ্যে এমন দেরি হয়ে গেল,
গন্তব্যস্থলে গিয়া আর আসরের নামাজের সময় থাকবে না। এখন নবীর কথা মতো আসরের নামাজ কাজা করবেন গন্তব্যস্থলে গিয়ে, না বিধান মতো সময় মতে নামাজ পড়বেন রাস্তায়, এটা নিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় নামাজ পড়ে নিলেন সময়ের ভিতরে, আরেকদল সাহাবাগণ নবীর কথা মতো গন্তব্যস্থলে গিয়া পড়লেন কাজা। ঘটনা বুঝে থাকলে বলুন, এইটাও বুখারী শরীফের ঘটনা, বুঝে থাকলে বলুন, একদিনের আসরের নামাজ নিয়া রসুলের একদল সাহাবায়ে কেরামের মধ্যে কটা মজাব সৃষ্টি হইল? দুইটা মজাব সৃষ্টি হইল। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, এই দুই মজহাবের সংবাদ রসুলকে জানানো হলো, রসুল উভয় মজহাবকে সমর্থন দিয়ে দিলেন। এবার বলুন, সাহাবায়ে কেরামদের মধ্যে মজহাব সৃষ্টি হয়েছিল কিনা? এবার বলুন, এই সমস্ত মজহাব রসুল অবগত ছিলেন কিনা? অবগত হয়ে তিনি অনাস্থা দিয়েছেন না সমর্থন দিয়েছেন? সুতরাং যে বলে হাদিস মানি মজহাব মানি না, সে আসলে হাদিস মানে না। হাদিসের দ্বারা প্রমাণিত মজহাবগুলি রসুলের যুগেই, রসুল দুনিয়াতে থাকতেই মজহাবের উদ্ভব হয়েছে, রসুল অবগত হয়েছেন এবং রসুল মজহাবকে সমর্থনও দিয়েছেন। এটা হলো কার্যত সমর্থন। এবার শুনুন রসুল বাচনিকের দ্বারা মজহাবের সমর্থন কিভাবে দিয়েছেন। এইটাও বুখারী শরীফের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদের যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করা হয়, তাহলে এক একটা সমাধানের নাম কি বলেছিলাম? রাসূল বলেন, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেয়, উভয় সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নয়। এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। সুতরাং এখানেও লামাযহাবীদের প্রশ্ন, আবু হানিফার সমাধান যদি সওয়াবের হয়, শাফির সমাধানের গুনাহ হবে, শাফির সমাধানে যদি সওয়াব হয়, আবু হানিফার সমাধানে গুনাহ হবে। এটা বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছু নয়। আল্লাহর রসুল বলে গেছেন, দুই মুস্তাহিদের দুই মত হইলে, দুই মুস্তাহিদের দুই মজহাব হইলে কোনো মজহাবেই গুনাহ নাই, উভয় মজহাবেই সওয়াব। কোনো মজহাবেই গুনাহ নাই, উভয় মজহাবেই সওয়াব। সুতরাং রাসূল শুধু মজহাবের সমর্থন দিয়েছেন না মজহাব পালনে সওয়াবের ঘোষণা দিয়েছেন? মজহাব পালনে সওয়াবের ঘোষণা দিয়েছেন রাসূল। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং যে মজহাব মানে না, সে রসুলের সহিহ হাদিস মানে না। যে রসুলের হাদিস মানে না, সে রাসূল মানল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো, তালাকপ্রাপ্তা নারীরা কিছুদিন অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বলুন, তালাক পাওয়ার সাথে সাথে, প্রথম স্বামীর থেকে তালাক পাওয়ার সাথে সাথে ভিন্ন স্বামী গ্রহণ করবে, না কিছুদিন অপেক্ষা করার পর? এই কিছুদিন বলতে কতদিন, তার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, সালাসাতা কুরু। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, যার উল্টা পাল্টা দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাবে আক্রান্তকালীন অপবিত্র সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়, আর ঋতুস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র থাকাকালীন সময়কেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। সুতরাং এই আয়াতের দুই অর্থ। এক অর্থ হইল তালাকপ্রাপ্তা নারী 3 ঋতুস্রাব অতিক্রান্ত হলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। আর এক অর্থ হলো তালাকপ্রাপ্তা নারী 3টা পবিত্রতা অতিক্রান্ত হলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি পবিত্রতার ব্যাখ্যা গ্রহণ করেছেন। শাফিঈ মাযহাব মতে একটা মহিলা তার স্বামী তালাক দিলে 3টা পবিত্রতা পার হলেই দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা শাফিঈ মাযহাব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, 3টা পবিত্রতা গণ্য করতে গিয়া হিসাবের মধ্যে একটু জটিলতা আছে। 3টা অপবিত্রতা গণ্য করলে হিসাবে কোনো জটিলতা থাকে না। কেন আমরা খামোখা একটা মহিলাকে জটিলতার দিকে ঠেলে দেব? আমরা অপবিত্রতার অর্থ নিব, কোনো জটিলতা নাই। সুতরাং হানাফি মাযহাব মতে 3টা অপবিত্রতা পার হলেই মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। আর শাফিঈ মাযহাব মতে 3টা পবিত্রতা পার হলেই মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। এবার বলুন, কোন মাযহাবটা কোরআন বিরোধী, না উভয় মাযহাব কোরআন ভিত্তিক? উভয় মাযহাব কোরআন ভিত্তিক। এখন তোমরা যারা বলো মযহাব মানো না, কোরআন মানো, হাদিস মানো, এখানে মযহাব না মানলে
কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। লামাযহাবীদের কোনো মহিলাকে যদি তার প্রথম স্বামী তালাক দেয়, তাহলে বলো 3 পবিত্রতা পার করে ভিন্ন স্বামীর কাছে বিয়া দিবা? যদি দাও তাহলে শাফি মাযহাব মতো কোরআন মানলা তুমি। আর যদি 3 অপবিত্রতা পার করে ভিন্ন স্বামীর কাছে বিয়ে দাও, তাহলে হানাফি মাযহাব মতো কোরআন মানলা। সুতরাং এখানে তুমি যদি হানাফি মাযহাবও মানো না, শাফি মাযহাবও মানো না, তোমার পক্ষে কোরআন মানার কোনো পথ নাই। এবার আমরা বলবো মাযহাব না মানলে হাদিস মানার পথ নাই কিভাবে? এরা বলে আমরা হাদিস মানি শুধু সহি হাদিস, অন্য হাদিস মানি না। আমি দুঃখিত, আজকে আমি আপনাদেরকে বলতে পারবো না সহি হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। এই আলোচনা আমার বইয়ে লেখা আছে। আমার মযহাব সিরিজ নামক লিখিত বই আছে, আমার গাড়িতে আমার ড্রাইভারের কাছে আছে। আপনারা ইচ্ছা হইলে কেউ নিতে পারবেন, বিস্তারিত সেখানে পাবেন। আজকে আপাতত আমি যেই কথাটা বলতেছি, লামাযহাবীদের যত বদ অভ্যাস আছে, এর মধ্যে একটা বদ অভ্যাস, এরা বলে আমরা সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না। কাজেই সহি হাদিস কাকে বলে এই ব্যাপারে ইমাম বুখারীর মযহাব আলাদা, ইমাম মুসলিমের মযহাব আলাদা। আমি একটু সময়ের জন্য মেনে নিলাম তুমি সহি হাদিস ছাড়া আর কোনো হাদিস মানবা না, কিন্তু বলতে হবে তোমাকে তুমি ইমাম বুখারীর মযহাব মতো সহি হাদিস মানো না ইমাম মুসলিমের মযহাব মতো সহি হাদিস মানো। তাহলে যদি বলো বুখারীর মযহাব মতো সহি হাদিস মানি, তাহলে হাদিস মানার আগে মযহাব মানতে হইল। আর যদি বলো না আমি ইমাম মুসলিমের মযহাব মতো সহি হাদিস মানি, তবু হাদিস মানার আগে মযহাব মানতে হইল। সুতরাং মযহাব না মানলে কোরআন মানারও কোনো পথ নাই, মযহাব না মানলে হাদিস মানারও কোনো পথ নাই। সুতরাং যারা বলে কোরআন মানি হাদিস মানি মযহাব মানি না, এটা একটা ভুল বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছু নয়। সাহাবায়ে কেরামের মধ্যে শতাধিক মযহাব ছিল, ১৭ বেশি মযহাব ছিল। 4 মযহাবের 4 ইমাম সাহাবায়ে কেরামের শতাধিক মযহাবকে 4 মযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। এখন আর শত শত মযহাব আপনাদের খুঁজতে হবে না, শত শত মযহাব আপনাদের বুঝতে হবে না, শত শত মযহাব পালন করতে হবে না। 4 মযহাবের কোনো একটা মযহাব পালন করলেই আপনাদের সাহাবায়ে কেরামের মযহাব পালন হয়ে যায়। এর একটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, মহিলারা তাদের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই হলো আল্লাহর ঘোষণা। মুসলমান মহিলারা তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এইভাবে মহিলাদের শরীরের সৌন্দর্য পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার নামই পর্দা। পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার নামই পর্দা। এই পর্দার বিধান দিয়ে আল্লাহ বলেন মুসলমান মহিলারা নিজেদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। তবে যেই সুন্দর দেখে রাখা সম্ভব নয়, যেই সুন্দর দেখে রাখা কঠিন, সেই সুন্দর প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। এখন মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই কথার বিবরণ কোরআনে নাই। এই জন্য এই কথার সুস্পষ্ট ব্যাখ্যা বের করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুও ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। ইবনে আব্বাসের মযহাব হইল মহিলাদের চেহারার সৌন্দর্য সর্বদা ঢেকে রাখা সম্ভব নয়। মহিলা যদি রাস্তায় চলন্ত অবস্থায় থাকে, এমত অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, বুঝে থাকলে বলুন নামাজ কাজা করবে না রাস্তার পাশেই পরে নিতে হবে? রাস্তার পাশেই পরে নিতে হবে। উজু সারা পড়বে না উজু করতে হবে? উজু করবে মুখ ধোয়া সারা না মুখ ধুইতে হবে? মুখ ধুইলে মুখ ডেকে রাখা সম্ভব না খুলতে হবে? সুতরাং ইবনে আব্বাস বলেন মহিলাদের চেহারা এমন একটা সৌন্দর্য যা সর্বদা ডেকে রাখা সম্ভব নয়। রাস্তার পাশে নামাজের সময় হয়ে গেলে রাস্তার পাশে নামাজ পড়ে নিতে হবে, নামাজের জন্য উজু করতে হবে, উজুতে মুখ ধোয়ার সময় চেহারা খুলতে হবে। সুতরাং আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা হইল চেহারা, সেটা হইল চেহারা। এটা ইবনে আব্বাসের মযহাব। পক্ষান্তরে রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের মযহাব হলো না, চেহারা নয়, মহিলাদের সৌন্দর্য দেখে রাখতে হবে পোশাকের দ্বারা। কিন্তু যুবতী মহিলার গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে।
কি বলেন আপনারা? যুবতী মহিলার গায়ে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আল্লাহ বলেন সুন্দর দেখে রাখতে হবে। তাইলে শরীরের সুন্দর ডাকলো পোশাক দিয়া, পোশাকের সুন্দর ডাকবো কি দিয়া? ইবনে মাসুদ বলেন বুরকা দিয়া। শরীরের সুন্দর ডাকলো পোশাকের দ্বারা, পোশাকের সুন্দর ডাকবে বুরকার দ্বারা। এখন যদি কোনো যুবক পুরুষের দৃষ্টিতে মহিলার গায়ে পরা বুরকাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবো কি দিয়া? ইবনে মাসুদ বলেন এইটা ডাকা সম্ভব নয়। সুতরাং যেই সুন্দর ডাকা কঠিন, এই ব্যাপারে ইবনে আব্বাসের মযহাব হইল চেহারা, আর ইবনে মাসুদের মযহাব হইল বুরকা। ইবনে মাসুদের মযহাব হইল বুরকা। এখানে দুই সাহাবীর এক মযহাব না দুই সাহাবীর দুই মযহাব? দুই সাহাবীর দুই মযহাব। হানাফি মযহাব দুটো মযহাবের সমন্বয় সাধন কিভাবে করেছে এই কথাটা বলেই আমার কথা শেষ করছি। হানাফি মযহাব ইবনে আব্বাসের মযহাব এবং ইবনে মাসুদের মযহাবকে হানাফি মযহাবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, সমন্বয় সাধন করে দিয়েছে। হানাফি মযহাব বলে যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, রাস্তার পাশে কোনো একটা মহিলা উযু করার জন্য যদি চেহারা খুলে, এই সুযোগে রাস্তার কোনো পুরুষ ওই মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না। কোনো পুরুষ রাস্তার পাশে কোনো মহিলা ওযু করার জন্য যদি মুখমণ্ডল খুলে, তাহলে এই সুযোগে রাস্তার কোনো পুরুষ ওই মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না। এই রকম সভ্য যেই সমাজে সবগুলি পুরুষ, ওই সমাজে ইবনে আব্বাসের মযহাব পালনীয়। ওই সমাজে ইবনে আব্বাসের মযহাব পালনীয়। আর যেই সমাজে এমন অসভ্য পুরুষও পাওয়া যায়, রাস্তার পাশে যদি একটা মহিলা উযু করার জন্য চেহারাটা খুলে, এই সুযোগে প্রতীক তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে, এমন অসভ্য পুরুষ যেই সমাজে থাকে, এই সমাজে ইবনে আব্বাসের মযহাব পালনীয় নয়, এমন সমাজে ইবনে মাসউদের মযহাব পালনীয়। বুঝাতে থেকে বলুন, একজন সাহাবীর নাম ইবনে আব্বাস, তার আলাদা একটা মযহাব ছিল। একজন সাহাবীর নাম ইবনে মাসউদ, তার আলাদা একটা মযহাব ছিল। হানাফি মযহাব মানলে ভিন্ন ভিন্ন সাহাবীর মযহাব মানতে হয় না সমস্ত সাহাবাদের মযহাবের সমন্বয় সাধন চার মযহাবে আছে? সমস্ত মযহাবের সাহাবাদের সমস্ত মযহাবের সমন্বয় সাধন চার মযহাবের ভিতরে করা হয়েছে। এখন চার মযহাবের অনুসারী যারা, সাহাবায়ে কেরামের সব মযহাবের অনুসারী তারা, সাহাবায়ে কেরামের মযহাবের অনুসারী যারা, রসুলের হাদিসের অনুসারী তারা, রসুলের হাদিসের অনুসারী যারা, কোরআনের অনুসারী তারাই সত্যিকারের মুসলমান। যারা মযহাব মানে না এরা হাদিস মানে না, যারা হাদিস মানে না যারা মযহাব মানে না এদের হাদিস মানার উপায় নাই, যারা হাদিস মানে না এদের কোরআন মানার উপায় নাই। এরপরেও যদি মুসলমান দাবি করে, এরা নির্ভেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধানের 4 ঠিকানা বলে দিয়েছেন। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মযহাব। দীর্ঘ আলোচনা যাদের মনে না থাকবে, শেষ কথাটা মনে রাখবেন জীবনভর। আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের 4 ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। 1 নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানা ইমামগণের মযহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বর্ণিত এই 4 ঠিকানা মেনে নেওয়ার সৌভাগ্য সমস্ত মুসলমানকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠবেন না কেউ? ঢাকা থেকে আগত মেহমান বেফাকুল মাদারিসের মহাপরিচালক আপনাদের মূল্যবান বয়ান করবেন এবং আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। সবাই বসেন। ওবাইদুর রহমান খান নদভী দামাত বারাকাতুহু এই যে স্টেজে উঠে যাচ্ছেন, আমরা বসে পড়ি আমরা। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা কারা কারা আল্লাহকে মহব্বত করে একটু হাতটা দেখতে চাই। আর একটা চিৎকার।